আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জয়পুরহাটে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। থানায় মামলা করে প্রতিকার পাচ্ছেন না অনেক ভুক্তভোগী। এবং পিরোজপুর জেলা সাব রেজিস্ট্রারি অফিসে অভিযান দুদকের, 2 জন সন্দেহভাজনের কাছ থেকে নগদ টাকা উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জয়পুরহাটে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। এতে শঙ্কার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। থানায় মামলা বা অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না অনেক ভুক্তভোগী। কেউ কেউ গ্রেফতার হলেও বেশিরভাগ অপরাধী থাকছেন ধরা ছোঁয়ার বাইরে। মাদকের কারণে অপরাধ বাড়ছে বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে বলছে জেলা পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা বুলবুল মিয়া মানিক গত 8 আগস্ট বাড়ির সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান। নামাজ থেকে ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই। গত 26 জুন জয়পুরহাট আদালতের আইনজীবী সমিতি চত্বরে মোটরসাইকেল রেখে আরেক ভুক্তভোগী আইনজীবীর সাথে কথা বলে ফিরে দেখেন তার মোটরসাইকেল নেই। এছাড়া গত 9 সেপ্টেম্বর রাতে শহরের হাউজিং স্টেটের একটি বেসরকারি বীমা কোম্পানির অফিসের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। গত 16 সেপ্টেম্বর রাতে আক্কেলপুর ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরি হয় ও পরের দিন হারাইল এলাকায় ফেলে রেখে যায় চোরেরা। জেলা জুড়ে প্রায় ঘটছে এমনই চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। বারান্দায় মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যায়। নামাজ পড়ার পর এসে দেখি আমার পালসার কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। অফিসের জানলার গ্রিল কেটে চোর প্রবেশ করে ল্যাপটপ নিয়ে গেছে। চোর প্রবেশ করে আমার বাসা থেকে আমার মোবাইল চুরি করে নিয়ে যায়। মাদকের কারণে জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিভিন্ন এলাকায় এই মাদকটা ছড়ায় গেছে, আর মাদকের কারণে দেশে কিন্তু সবচেয়ে বেশি অপরাধ সৃষ্টি হচ্ছে। এটাকে রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আগের চেয়ে আরো অ্যাক্টিভ হতে হবে। জয়পুরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে বললেন পুলিশ সুপার। যে কোনো অপরাধ সংগঠিত হলো আমি অত্যন্ত দ্রুততার সাথে সেটা উদ্ঘাটন করার জন্য নির্দেশনা প্রদান করি এবং আন্তরিকভাবে সেটা আমরা ডিটেক্ট করি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব 4-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাজমুল ইসলাম। ধামরাই পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় নাজমুল ইসলাম বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। পরে পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নেতাকর্মীদের সাথে নিয়ে মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুবলুল। দুর্গাপূজা উপলক্ষে যশোরের 8 উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের একটি উচ্চ পর্যায়ের দল। এ সময় তারা পূজা মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর নেতৃত্বে দলটিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রণজিৎ মিত্র এবং অশোক কুমার সরকার ছিলেন। ফ্রন্টের এই নেতারা স্থানীয় পূজা কমিটি ও প্রশাসনের সঙ্গেও মতবিনিময় করেন। শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মোহাম্মদ মঈনউদ্দিন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি পূজা মণ্ডপে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নরসিংদীর পলাশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের জন্য পোশাক বিতরণ করা হয়েছে। পলাশ উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব আলম প্রিন্স। এ সময় বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, ফাউন্ডেশনের সদস্য রিয়াজ আহমেদ, ইসরাফিল ও রাজীব সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা সাব রেজিস্ট্রারি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা সাব রেজিস্ট্রারি অফিসের বিভিন্ন অনিয়ম তদন্তে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। অফিসে দুজন সন্দেহভাজনের কাছ থেকে ৬৭,০০০ টাকা উদ্ধার করা হয়। টাকার সঠিক উৎস জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি। দুদকের অভিযানের সময় জেলা রেজিস্ট্রার শেখ মশিউল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি AK আজাদ বলেছেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই হবে প্রধান অঙ্গীকার। কালিয়াকৈর শফিপুরে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরো বলেন, জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের ধারা নিশ্চিত করতে কাজ করা হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় AK আজাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। অনুষ্ঠান দেখতে ভিড় জমান সব বয়সী মানুষ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির নেতা ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম। বসুরহাটের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে মিথ্যা মামলায় কারাভোগ এবং একাধিক মামলার প্রধান আসামি করা হয়েছে। আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ও নেতাকর্মীদের পাশে থেকেছি। এ কারণেই জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে নেমেছে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীর তানুরে সুফল ভোগীদের মাঝে ছাগল ও বাসস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। তানুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার সুমন মিয়ার পরিচালনায় এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাত হোসেন, প্রকৌশলী নুরুন নাহার সহ অনেক উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ATM কামরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনায় পুনর্বাসন কর্মসূচির আওতায় দরিদ্র রাজন মিয়াকে রিকশা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ব্রাক এর সহযোগিতায় রাজন মিয়ার হাতে রিকশা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোনা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সর্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, জেলা প্রেস ক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফির কলাপাড়ার রজপাড়া গ্রামের পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে কাফিকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। গত 12 ফেব্রুয়ারি কাফির বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ, সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসে বিভিন্ন ইউনিয়নের 550 কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান। এ সময় রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, বণিক সমিতির সদস্য কামরুল ইসলাম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ছোট বড় নৌকা ভাড়া করে তরুণরা অবস্থান নেন ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল লাবলু। নৌকা বাইচ উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয়পুরহাটে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। থানায় মামলা করে প্রতিকার পাচ্ছেন না অনেক ভুক্তভোগী। পিরোজপুর জেলা সাব রেজিস্ট্রারি অফিসে অভিযান দুদকের, 2 জন সন্দেহভাজনের কাছ থেকে নগদ টাকা উদ্ধার। এবং টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। অনুষ্ঠান দেখতে ভিড় জমান সব বয়সী মানুষ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।